আসসালামু আলাইকুম। আমি ট্রেনিটি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে কাজ করার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হলো ওয়েব রিলেটেড যেসব ডিজাইন আছে ওইখান থেকে আমরা একটা কাজ করব। আমরা আজকে ওয়েব ব্যানার তৈরি করব। তো আমরা ওয়েব ব্যানার বলতে পারি বা ল্যান্ডিং পেজ বলতে পারি, এটা ক্ষেত্র বিশেষে বলা যায়। তো আমরা সর্বপ্রথম আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট করে নিই। ক্রিয়েট নাও থেকে আমরা আমাদের কার্ডবোর্ডটা ক্রিয়েট করে নিই এবং এটা পিক্সেলে হবে। না, আচ্ছা, সাইজ এখানে আগে থেকে আমি নিয়ে রাখছি 1920 বাই 1080। আর অ্যাডভান্স সেটিং থেকে কালার মোড হবে RGB কালার। আর এদিক দিয়ে হাই পিপিআই হবে 300। তো আর্টবোর্ড আমরা ক্রিয়েট করে নিই। আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হচ্ছে, এই তো হয়ে গেছে। তো এটা আমরা করব আজকে ওয়ান কাইন্ড অফ, আমরা ল্যান্ডিং পেজই বলতে পারি। তো আমাদের যে সাইজ, এটা হলো ল্যান্ডিং পেজের সাইজ। আমরা একটা ফার্স্টে আর্টবোর্ড বড়, ডকুমেন্ট বড় সমান সমান একটা শেপ নিয়ে নিই। তো তারপর এটার একটা কপি রেখে দিই আমরা পরবর্তী সময়ে ইউজ করার জন্য বা ব্যবহার করার জন্য। তো এখন এটার আমরা সেভ এরিয়াটা নিয়ে নিব। এটা আমরা 75, হ্যাঁ থাকুক 75, ঠিক আছে। মেক গাইড। তো এটা আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো ফুড রিলেটেড। তো আমরা ফুড রিলেটেড কিছু এক কাজ করে আমরা ডিজাইন ফার্স্টে দেখে আসি, তাহলে কি কি থাকে বা কি ভাবে করতে হয় এটা আমরা বুঝতে পারবো। ফ্রিপিকে চলে যাই। তারপর এখানে লিখি ডিজাইন। আমাদের নেটটা আজকে একটু স্লো, যার কারণে শো করতেছে না। আর ফ্রিপিকের ওয়েবসাইটও গতকাল থেকে অনেক প্রবলেম করতেছে। আমরা গুগলে সার্চ করতে পারি ফুড পেজ ডিজাইন। এই যে চলে আসছে, এর মধ্যে অসংখ্য ডিজাইন। তো এগুলা কি বলা হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন। এখানে ছবি থাকে বা হেডলাইন থাকে। জাস্ট একটা, আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি ফার্স্টে যে ইন্টারফেসটা থাকে ওইটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। যেমন আমরা জাস্ট ফ্রি পিক করি, এটা হলো ফ্রি পিকের ল্যান্ডিং পেজ। তো বিভিন্ন শপ বা বিভিন্ন রেস্টুরেন্টের যেমন ল্যান্ডিং ওয়েবসাইট থাকে, ওগুলোর ক্ষেত্রে যেই ফুডের যে ল্যান্ডিং পেজগুলো থাকে আমরা ওইগুলো তৈরি করবো আজকে। তো দেখতে পারতেছেন এগুলাই হচ্ছে ফুডের ল্যান্ডিং পেজ ডিজাইন। এগুলোতে তেমন কিছু থাকে না, বানানো খুবই সহজ। তো শুধু রুলস গুলা জানলেই খুব সহজে আমরা তৈরি করে নিতে পারবো। তো আমরা আমাদের ডকুমেন্টে চলে আসি। তো এখান থেকে ফার্স্ট একটা শেপ নিয়ে নিই। এটা আমাদের আর্টবোর্ড সমান সমান এলাইন করে নিই। জাস্ট নর্মাল আপাতত একটা কালার দিয়ে রাখি, পরবর্তী সময় আমরা কালার এটা চেঞ্জ করব। তো কর্নার গুলাকে হালকা রাউন্ড করে দিই। আমি ফার্স্টে কাজ করি, আমাদের জাস্ট শেপ গুলা ফার্স্টে আমি সাজিয়ে ফেলি, তারপর আমরা বাকি কাজগুলা করব। আর এখানেও কিছু শেপ, এখানে কিছু শেপ নিয়ে নেই। তার সাথে এটা অ্যালাইন করে ফেলি। একটু ছোট করে দিই। একসাথে অ্যালাইন করে তারপর আরেকটা কপি করে নিই।
আমরা চাইলে এটা সাইডে আর একটু লম্বা করে দিতে পারি, যেহেতু আমাদের স্পেস এখানে যথেষ্ট রয়েছে। সেটা হালকা ফার্স্টে কর্নার করে দেই, মাঝখানে একটা নিয়ে আসি। আমার অ্যালাইনমেন্ট এখানে প্রবলেম হচ্ছে, অ্যালাইন টু সিলেকশন হয়ে গেছে। তো এটাতে থাকবে আমাদের হেডলাইনের সেকশনটা, আর এখানে কিছু ইমেজ ব্যবহার করব আমরা। তো চাইলে এই ফার্স্টখানের ইমেজটা একটু আমরা বড় করে দিতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এক কাজ করি, আমরা ফুডের কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। তো এখান থেকে আমরা ইমেজের জন্য আমরা ফ্রি পিকটাকে ব্যবহার করতে পারি। ফুড কম্বো, এখান থেকে ফ্রি এবং ফটোজ দিয়ে দিই, দেখি ভালো ইমেজ কি আসে। ইমেজটা সুন্দর, এটা আমরা নিতে পারি চাইলে। এটা ডাউনলোড করে নিই। আজকে নেট খুবই বাজে এবং ভয়ঙ্কর অবস্থা, ডাউনলোড অপশন এখনো শো করতেছে না। আচ্ছা, এটা নতুন ট্যাব ওপেন করে রাখি আর দেখি আর কোনটা নেওয়া যায়। এটা হয়ে গেছে। এখন আমরা পিজা দেখতে পারি, পিজা। পিজা এবং এখানে বার্গার। এখান থেকে কোন ইমেজটা নেওয়া যায় দেখতে থাকি। এই ইমেজটাও সুন্দর, এটাও নিতে পারি আমরা। আমাদের শেপগুলো একটু দেখতে পাচ্ছেন সাইডে একটু লম্বা, তার জন্য আমি লম্বা টাইপের যে ইমেজগুলো আছে, লার্জ ইমেজগুলো, ওইগুলো নিচ্ছি। বার্গার, বার্গারের ইমেজটা নেই। পিজাতে এখন আসতে যাচ্ছে। যাক, আমরা আমাদের ফাইলে আমরা চলে আসি। আর এখানে আমরা এক কাজ করে আমাদের একটা হেডলাইন দিয়ে দেই। ওর war এটা টাইপ টুল। আমাদের হেডলাইনটা এখন আমরা সাজিয়ে ফেলি। বিগ ফ্লেভারটাকে আমরা 2 লাইনে করব। এটা শেপটার মাঝখানে অ্যালাইন করে ফেলি, এটা বড় করে দিই।
বড় করে এটাতে একটা ভালো ফ্রন্ট, আমরা মনসেরাটটা ইউজ করতে পারি চাইলে, যেহেতু এটা একটা ওয়েবসাইটে ব্যবহার হবে, যাতে সবাই খুব সহজে বুঝতে পারে। ইউজার ফ্রেন্ডলি হতে হবে, নাহলে কেউ যদি এটা ঠিক মতন পড়তে না পারে তাহলে তো আর এটা দিয়ে হবে না। বোল্ড, এক্সট্রা বোল্ড আমরা বোল্ডই রাখতে পারি। লরেম এপসমের কিছু লাইন নিয়ে আসি, এটা আমি আমাদের এই পিজার এটা এখনো রিলোড হচ্ছে, এখন হবে। লরেম এপসম, এখান থেকে আমি কিছু লাইন কপি করে নিয়ে আসি, আর এখান থেকে টাইপ টুল দিয়ে আমরা যতটুকু লাগবে পেস্ট করে দিই, এবং সাইজটা 70 আছে, 40 করে দিই, 40 না 20, হ্যাঁ 20 ঠিক আছে। তো এটা আমি বেশি না, আমি এটা 2 বা 3 লাইনে রাখবো। এটা কি আছে, বোল্ড রেগুলার, আর এটার মাঝখানে যে স্পেস এটা আমরা বাড়িয়ে দিই টু 1.5 বা 1.6 দিতে পারি। 0.6, হ্যাঁ 1.6টা ঠিক আছে, এবং এটা হোয়াইট করে দিই। তারপর সেটার প্যারাগ্রাফ থেকে হাইপেন উঠিয়ে দিই, দুইটা একসাথে অ্যালাইন করে উপরের দিকে নিয়ে আসি। ঠিক আছে, আমরা কাজ করি, আমরা কালারের জন্য ফ্লিপিকে যেতে পারি, কিছু ডিজাইন দেখি। ফুড ডিং পেজ ডিজাইন, একটু গ্রিন রাখা ট্রাই করব, দেখি গ্রিনের কোন কালারটা ইউজ করা যায়। এটা দেখি কালারটা ইউজ করে দেখতে পারি। বেশি ডার্ক হয়ে গেছে, আমরা একটু লাইট করব এটাকে। হ্যাঁ ঠিক আছে, আর ওয়েবসাইটের উপরে কিছু অপশন থাকে, ওগুলো আমরা এখন দিয়ে ফেলি। তো সর্বপ্রথম দিতে পারি লোগো, ওখানে লোগো থাকবে। কাজ করি, আমাদের এখানে স্পেসটা অনেক কম হয়ে গেছে, আমরা এটা একটু নিচে নিয়ে আসি এবং কালার চেঞ্জ করে লোগো সাইজ 20 বা 25, 30 রাখি, 30 ভালো লাগবে। বোল্ড মিডিয়াম থাকুক। তারপর এখানে বেশ কিছু আরো অপশন থাকবে, এখানে থাকবে একটা ওয়েবসাইটের যা থাকে,
অ্যাবাউট, তারপর যেহেতু এটা ফুডের ওয়েবসাইট এখানে থাকবে মেনু, তারপর সর্বশেষে থাকবে কন্টাক্ট। কন্টাক্ট, তারপর সবগুলো একসাথে অ্যালাইন করে ফেলি। এরপরে আর এটা যেহেতু জাস্ট হোম পেজটা করতেছে, তার জন্য হোমের উপরে আইকনটা থাকবে, বা এটা বোঝার জন্য এখানে আমি একটা স্ট্রোক দিয়ে শেপ তৈরি করে ফেলি। এটাতে আমাদের ডিজাইনের কালার দিব এবং স্ট্রোক এটা হালকা রাউন্ড থাকবে। এটা আমাদের যেহেতু হোম পেজ, যার জন্য হোমে আছে অ্যাবাউট সেকশন, যখন ক্লিক করবে তখন এইটা অ্যাবাউটে চলে আসবে। তো এগুলো ডেভেলপারদের কাজ, আমাদের না, আমরা আমাদেরটা করি। আর এগুলোর কালারগুলো চেঞ্জ করে আমাদের ডিজাইনের কালার দিয়ে দিই। ঠিক কাজ করি, এখানে জাস্ট নর্মালি একটা লোগোর মতন কিছু তৈরি করে এটার সাথে অ্যালাইন করি, একটু উপরের দিকে আসবে চোখের দৃষ্টিতে মনে হচ্ছে। তারপর এই শেপটার সাথে অ্যালাইন করে দিই। তো এদিকে এই সেকশনটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এখন আচ্ছা, আমরা আমাদের এটা আর একটু ছোট করে দিই। এটা সাইজ কত আছে, 30 থাকুক। 30 ঠিক আছে। শেপটা আর একটু ছোট করে দিই। তারপর এইখানে আমরা আমাদের সার্চ অপশনটা রাখতে পারি, বা লগইনটা রাখতে পারি, যেহেতু এটা একটা ওয়েবসাইট। কাস্টমার যারা তাদের অ্যাকাউন্ট লগ ইন যেহেতু যাতে করতে পারে, তার জন্য এখানে লগইন, বা আমরা লগইন না, আমরা অর্ডার নাও দিতে পারি। এখানে কাজ করে এটাতে নাও, এটা বড়, এটা করে দিব ফিল কালার, আর এটা থাকবে হোয়াইট। এটা মিডিয়াম আছে, এটাকে আমরা সেমি বোল্ড করে দিই। এখান থেকে অর্ডার করতে পারবে। তো তারপর আমরা আমাদের ইমেজের কাজগুলা করতে পারি। এখানে ইমেজ আর একটা কাজ করি, এখানে রেক্টেঙ্গেল দিয়ে এখানে আমাদের পেজ কয়টা রয়েছে, 1 2 3 4, আমরা 4টা পেজ তৈরি করে দিই। এখানে শেপটার সাথে অ্যালাইন করে দেই। আর এই তিনটার অপাসিটি আমরা একদম লো করে দিব। এখানে আমরা 50 করে দিতে পারি। তো এটা দিয়ে এটা বোঝানো হয়েছে যে
যখন এটা তো হোমে আছে তার জন্য এটাই ফার্স্টেরটা বড় হয়ে আছে, যখন অ্যাবাউটে যাবে তখন অ্যাবাউটেরটা বড় হয়ে যাবে। তো আমরা একটা ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে যখন এন্ট্রি দিয়ে এগুলো আমরা দেখতে পারি, আমরা যখন স্ক্রল করব বা লেফট প্রেস করব তখন এই ফার্স্ট পেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা একসাথে সিলেক্ট থাকা অবস্থায় আরো আমরা 90 দিয়ে দিই। আমাদের ইমেজগুলো আমরা এখন নিয়ে আসি, আমরা যে ইমেজগুলো ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, ইমেজ কি হলো, এখান থেকে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের পিজাটা, এটা মাঝখানে আমরা অ্যালাইন করে ফেলি, মাঝখানে শেপটার সাথে অ্যালাইন করে ক্লিপিং মার্কস করে দিই। এটা হয়ে গেছে। এখন আমরা পরেরটাতে চলে যাই। এটা হলো আমাদের বার্গারটা, এটা এখানে নিয়ে আসি এবং এই শেপটার সাথে ক্লিপিং মার্কস করে দিই। এটা হয়ে গেছে। এখন আরেকটা রয়েছে, ওটাও নিয়ে আসি। এটা মেবি এটাও বার্গার, এটা হলো আমাদের বার্গারের কম্বো, আর ওটা হলো জাস্ট বার্গার। তো এদিক দিয়ে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে চাইলে আমরা কিছু অ্যাড করতে পারি। এটা একটু হালকা রাউন্ড করে দেই এবং এটা অপাসিটিটা 20 বা 30 রাখতে পারি। লিখতে এখানে কিছু একটা অ্যাড করি। দিতে পারি যে টপ সেলিং ফুড, যেটাতে এই রেস্টুরেন্টে সবচেয়ে বেশি যে ফুডগুলো বিক্রি হয়েছে, এই ইমেজটাতে ক্লিক করে সেই ফুডগুলোর এখানে চলে যাবে। একটা ইলিপস অ্যাড করে দিতে পারি। এটাকে একটা আইকনের মতন মেক করে ফেলি। এটাতে যখন ক্লিক করবে তখন আমাদের যে টপ সেলিং যে ফুডগুলো আছে সেই পেজটাতে নিয়ে যাবে। তো সেম ভাবে এটাতেও নিয়ে আসি একটা, তার একটু ছোট হবে যেহেতু এখানে ইমেজটা সাইজ ছোট, আর এখানে আমরা কাজ করি স্পেসটা আমরা সমান করে দিই। দেখতে পারতেছেন বামে একটু বেশি ছিল, এটা আমরা
সমান করে দিয়েছি। তো সেম এইখানটাতেও, তো এখানে কাজ করি, এখানে লিখতে পারি আমরা কম্বো প্যাকেজ। এটা হচ্ছে কম্বো প্যাকেজ। এটাতে ক্লিক করে রেস্টুরেন্টে যত কম্বো প্যাকেজ গুলো আছে সেই মেনুটাতে নিয়ে যাবে, যাতে যখন কোনো কাস্টমার আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করবে খুব সহজে সবকিছু খুঁজে পায়। এখানে দিতে পারি বার্গার মেনু। এটা থাকবে বার্গার মেনু, আর এটার শেপটা আর একটু ছোট করে দিব। কাজ করে এটা ফার্স্টে আনগ্রুপ করে নিই, তারপর এটা ছোট করে দিই। বার্গারটাকে আর একটু লেফট সাইডে নিয়ে আসি, তারপর আইকনটাকে, তারপর এটা একসাথে গ্রুপ করে স্পেসটা সমান করে দিই। তো আমাদের ডিজাইন এটা অলমোস্ট রেডি। আমরা চাইলে এটাতে কিছু অর্নামেন্ট ইউজ করতে পারি। অর্নামেন্ট বলতে স্ট্রোক দিয়ে আমরা একটু হোয়াইট পেজটা যাতে ভালো লাগে দেখতে, আমরা স্ট্রোকে চলে যাই, এখান থেকে কর্নার ক্যাপ সেন্টার করে কর্নার এবং ক্যাপগুলো রাউন্ড করে দিই, তারপর ড্যাশ লাইন অন করে ড্যাশটা 0 আর গ্যাপটা আমরা 10 দিই। অফসেট পাতা বাড়িয়ে দিই এবং কয়েকটা কপি করে নেব কন্ট্রোল ডি দিয়ে। হচ্ছে এখানে নিয়ে আসি, এটা কর্নার করে বড় করে দিব, তারপর আর্টবোর্ডের সাথে সমান সমান করে অ্যালাইন করে দিই। অ্যালাইন টু আর্টবোর্ড, একদম নিচে পাঠিয়ে দিই এবার, এবং আর্টবোর্ডের সমান শেপ দিয়ে এটা কপি করে ফেলি। দেখতে পারতেছেন এটা ইতিমধ্যে আমাদের শো করতেছে। এটার অপাসিটিটা আমরা একদম লো করে দিব, লাইক 10, হ্যাঁ 10 বা 8, জাস্ট হালকা যাতে বোঝা যেতে পারে। আচ্ছা এটা কত, 80 হয়ে গেছে, জাস্ট 8 হবে। তো যে আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। তো এটা জাস্ট খালি ল্যান্ডিং পেজের ফার্স্ট যে পেজটা ওইটা করা হলো, একটা ওয়েবসাইট আরো অনেকগুলো পেজ থাকে। আচ্ছা আমাদের এখানে এটা অ্যালাইনমেন্টটা হ্যাঁ, তো আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে খুব কম সময়ে। তো আমাদের আজকের, আচ্ছা এখানে আমার মনে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়নি।
অ্যালাইন করে দিয়ে আমরা আমাদের যে ইমেজগুলো আছে শেপের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমরা দেখলাম যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ট্রেনিডের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা লাইক দিয়ে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।